এই যে শীতের সকাল, আলো ঝলমল, প্রকৃতি কত সুন্দর লাগছে প্রকৃতিকে। সুন্দর প্রকৃতি, মনোরম দৃশ্য। শীতের দিন আমাদের কত কিছু ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খেতে ভালো লাগে, শুধু ভালো লাগে। আচ্ছা, আপনারা তো নলেন গুড় খান, তাই না? নলেন গুড়ের নাম শুনেছেন? নলেন গুড়ের গাছ দেখেছেন? আমি আপনাদের আজকে নলেন গুড়ের গাছ দেখাবো। কি দেখবেন তো? এই দেখুন, আপনার সামনে দাঁড়িয়ে আছে এই যে ঝাড় বিশিষ্ট গাছ, এর নাম হচ্ছে খেজুর গাছ। এই খেজুর গাছকে কেটে এর কাছ দিয়ে রস বের করা হয়, হাড়ে ঝুলিয়ে রস বের করে, সেই রসকে জাল দিয়ে গুড় তৈরি করা হয়। সেই গুড়কেই নলেন গুড় বলে। ওই নলেন গুড় দিয়ে মোয়া বানানো হয়, নাম করা জয়নগরের মোয়া। প্রসিদ্ধ জায়গায়, প্রসিদ্ধভাবে যারা কম লাভ করে সুন্দর জিনিস বিক্রি করে, সেই জায়গায় প্রসিদ্ধ জায়গা হয়। যেমন কৃষ্ণনগর কম লাভ করে ভালো জিনিস দিতে হবে, খাঁটি জিনিস। যারা ভেজাল মিশালো জিনিস বিক্রি করবে তাদেরটা নাম হয় না। তেমন নেটওয়ার্কেও আছে, ভেজাল কথাবার্তায় নেটওয়ার্কারকে দাঁড় করানো যাবে না। সুন্দর কথাবার্তা, সুন্দর শিক্ষা দিয়েই তাকে দাঁড় করাতে হবে। বিখ্যাত কাঁসার বাসন খাগড়ায়, কৃষ্ণনগরের সরভাজা বিখ্যাত, বর্ধমানের ল্যাংচা বিখ্যাত। এমন তো একটা হতে হবে আপনাকে, এই জায়গার, অমুক জায়গার মানে বক্তা বিখ্যাত, সেটা করুন, তবে না নাম হবে। এই যে নলেন গুড় আমরা খাই, সুস্বাদু, অথচ কীভাবে তৈরি হয় আমরা জানি না। আমরা উপভোগ করতে পারি, কিন্তু আবিষ্কার যারা করে তাদেরকে আমরা মনে রাখি না। এই গাছ থেকেই নলেন গুড়ের সৃষ্টি, এই গাছ থেকেই নলেন গুড় তৈরি হয়। খেজুর গাছ, এর গায়ে কাঁটা আছে, পাতায় মানে উঠতে গেলে কাঁটা ভর্তি। আমরা ওষুধ উপভোগ করতে পারি, উপভোগ করছি, কিন্তু ওষুধ কীভাবে সৃষ্টি আমরা তা জানি না। তাই আমাদের জানা দরকার কোনটা কীভাবে সৃষ্টি। তা আপনাকেও সৃষ্টি হতে হবে। কীভাবে সৃষ্টি হবেন সেই পরিকল্পনা আমরা করব, আপনি শুধু আমাদের কাছে আসুন।